জ্যোতিষ শাস্ত্র মতে 12টি রাশির মধ্যে 27টি নক্ষত্রের এমনভাবে বিস্তার যে 12টি রাশি এবং 27টি নক্ষত্রের একসাথে যে কারকতা অর্থাৎ মিলেমিশে যে কারকতা তৈরি হয়, রাশির নিজস্ব কারকতা এবং নক্ষত্রদের যে কারকতা বা নক্ষত্রদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই দুটো সংমিশ্রণে যে ফল আমাদের প্রদান করে ব্যক্তিগত জন্ম ছকগুলিতে, সেই ফলের উপর নির্ভর করে আমাদের জীবনে বিভিন্ন রকম শুভ বা অশুভ প্রভাব আমরা কিন্তু আমাদের ভবিষ্যতে বা আমাদের সারা জীবন আমরা সেই ফলগুলো থেকে ভুক্তভোগী। তো আজকের বিষয়টি যেটি আমি বলবো সেটা হচ্ছে যে যারা যারা এখনো পর্যন্ত নিজেদের জন্ম নক্ষত্র সম্পর্কে কোনো রকম ভাবে কিছু জানেন না, তারা অবশ্যই জন্ম নক্ষত্র নিজেদের জানার চেষ্টা করুন। কারণ এই জন্ম নক্ষত্রের মধ্যে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে থাকে। নক্ষত্রের মধ্যে যে বিশেষ যে কিছু বিষয় লুকিয়ে থাকে, সেগুলো আমাদের আগামী দিন আমাদের জীবনের চলার পথে এক অপরিহার্য ভূমিকা পালন করে। জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে, সেই নক্ষত্রই কিন্তু আমাদের জন্ম নক্ষত্র। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ। যারা আপনারা জ্যোতিষ অনুরাগী, যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে পেশা বা জ্যোতিষের প্রতি যাদের নেশা আছে, তারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো এর থেকেও আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে নজরে রাখতে পারেন আপনাদের। তো আজকে আলোচনা করব চন্দ্রের 3টি নক্ষত্র, রোহিণী, হস্তা এবং শ্রবণা। তো রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে আকর্ষণীয় ব্যক্তি হয়, তারা কিন্তু সাজসজ্জা প্রিয় ব্যক্তি হয়, প্রচন্ড সাজতে ভালোবাসে, তারা জীবনে প্রকৃত উন্নতি করার চেষ্টা করে এবং তারা জীবনে অনেক উন্নতি করেও। তারা অন্ন, বস্ত্র, বাসস্থান এই 3টি বিষয়ের ওপর বিশেষ করে কাজ করে থাকেন তাদের জীবনে। এবং এই রোহিণী নক্ষত্রের দেবতা হলেন ব্রহ্মা। রোহিণী নক্ষত্রের অবস্থান বৃষ রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট। বৃষ রাশিতে যে রোহিণী নক্ষত্র আছে তার অবস্থান কিন্তু 13 ডিগ্রি 20 মিনিট এবং এই নক্ষত্রটি সূর্যের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের পরেই অবস্থান করছে বৃষ রাশিতে। এবং এই নক্ষত্রের যে আসল বিষয়, এই নক্ষত্রের একটি বিশেষ বিষয় হচ্ছে যে বা বৈশিষ্ট্য বলতে পারেন, সেটি হলো যে এই নক্ষত্র কিন্তু মানে রোহিণী নক্ষত্র বা রোহিণী কথার যে অর্থ, তার সেই কথার অর্থ কিন্তু উপরের দিকে ওঠা বা সৃষ্টি, অর্থাৎ সৃষ্টি স্থির বা সৃষ্টি স্থিরতার সাথে সৃষ্টি নিয়ে যারা কাজ করেন, যে কোনো সৃষ্টির ব্যাপারে যারা কাজ করেন, তারা কিন্তু এই নক্ষত্রে বেশিরভাগ ক্ষেত্রেই জন্মগ্রহণ করেন। এই নক্ষত্রের বিষয় বা মেন যে কথা সেটা হলো যে উপরের দিকে ওঠা। রোহিণী কথার অর্থ উপরের দিকে ওঠা বা উত্থানকে বোঝানো হয়। এই নক্ষত্রের প্রতীক গরুর গাড়ি। এই নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত সুন্দর হয়, তারা ব্যক্তিগতভাবে খুব সুন্দর প্রবৃত্তির মানুষ হন, তারা অল্পে খুব উদ্বিগ্ন হয়ে যান, অল্পতেই খুব ভেঙে পড়েন, অল্পতেই খুব উদ্বিগ্ন হয়ে যায়, হঠাৎ করে মনে হয় যে কি হবে জীবনে, এরকম হয় যারা প্রথম চরণে জন্মগ্রহণ করেন। এছাড়াও এরা এতটাই মন খোলা হয় যে এরা ঘুরে বেড়াতে ভালোবাসে, এরা বিভিন্ন জায়গায় নিজেদেরকে মিলেমিশে নেয়, দারুণ বেড়াতে ভালোবাসে। ছুটি ছাটা থাকলে, কোনো কাজের অবসর সময় হলে পরেই এরা কিন্তু চারিদিকে ঘুরে বেড়াতে ভীষণভাবে পছন্দ করে। দ্বিতীয় চরণে যাদের জন্ম, রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে যাদের জন্ম, তারা প্রচন্ড সত্যবাদী হয়, তারা ভীষণ সত্যবাদী হয় এবং প্রচন্ড শান্ত স্বভাবের হয়, স্থির প্রকৃতির তারা হয়। তাদেরকে দেখলেই বেশ নম্র ভদ্র বলে মনে হয় এবং প্রকৃত অর্থে এরা খুব শান্তও হয়। ভীষণ কোথাও অশান্তি বা ঝগড়াঝাটি হলে পরে তারা সেখান থেকে নিজেদেরকে সমস্ত রকম ভাবে মানসিক এবং শারীরিক ভাবে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়, কারণ এরা খুব শান্ত প্রিয় হয়। শান্ত শিষ্ট জায়গা এদের খুব পছন্দের, এরা খুব নিরিবিলি পছন্দ করে। তৃতীয় চরণে যাদের জন্ম হয় তারা প্রচন্ডভাবে ম্যাথামেটিক্সের ওপর দক্ষ হয়, ক্যালকুলেশনের ওপর এদের মাথা দারুণ কাজ করে, অঙ্ক বিষয়টার উপর মানে অঙ্ক যে সাবজেক্টটা, ম্যাথ যে সাবজেক্টটা, তার উপর এদের দারুণ দক্ষতা থাকে। এরা কিন্তু খুব ক্যালকুলেটিভ হয়, জীবনেও ক্যালকুলেটিভ হয় এরা, এবং এরা কিন্তু হিসেব নিকেশ
সংস্থা বা হিসেব নিকেশের সাথে যুক্ত এমন কাজে মারাত্মকভাবে পারদর্শী হয় এবং এরা কিন্তু তাতে ভীষণভাবে সফল এবং ভীষণভাবে উন্নতি করে জীবনে। চতুর্থ চরণে বা চতুর্থ পদে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু ভীষণ ভোগী হয়, ভীষণ চালাক হয় এবং মারাত্মকভাবে এরা কিন্তু সত্যবাদী হয়। এরা খুব সত্য কথা বলতে পছন্দ করে, সত্য কথা শুনতে পছন্দ করে। এরা চালাক হয় ঠিকই, তবে এই চালাকির দ্বারা এরা কোনো মহৎ কাজ করতে চায় না বা কাউকে ক্ষতিগ্রস্ত এরা কিন্তু হতে দেয় না বা কারোর ক্ষতির কথা কিন্তু এরা এই চালাকির দ্বারা তৈরি করতে চায় না। এরপর আসুন হস্তা নক্ষত্র। এই নক্ষত্রের দেবতা হলেন সূর্য এবং প্রতীক হলো মুষ্টিবদ্ধ হাত। বোঝাই যাচ্ছে যে যেখানে এই নক্ষত্রের দেবতা, এই হস্তা নক্ষত্রের দেবতা সূর্য, যার তেজ এত বেশি, সাধারণত এই ধরনের ব্যক্তিরা প্রচন্ড তেজোদ্দীপ্ত হয়। এরা প্রচন্ড রাজার মতো এদের স্বভাব হয়। এরা সকলকে নিজের আয়ত্তে রাখতে চায়, সকলকে নিজের একটা নিজের ইচ্ছার মধ্যে দিয়ে কাজ করাতে চায় এবং এদের মধ্যে প্রবল পরিমাণে প্রভুত্ব করার একটা মেন্টালিটি থাকে। এরা কিন্তু রাজা হওয়ার মতো সমস্ত গুণের অধিকারী হয়, এদের ইচ্ছাও তেমন থাকে এবং প্রভুত্ব করার ইচ্ছা এদের মারাত্মক হয়। মানে এরা সবসময় লিডারশিপ হতে চায়, লিডার হতে চায়। লিডার হয়ে একটা বিরাট সংগঠন বা সংস্থাকে এরা পরিচালনা করার মতো দক্ষ এবং যোগ্যতা অর্জন করতে এরা কিন্তু সক্ষম হয়। প্রথম পদে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণভাবে গর্বিত হয়। তারা তাদের নিজস্ব যে কোনো কারণে, যে কোনো কাজে এরা কিন্তু ভীষণভাবে গর্বিত হয়। এরা খারাপ কাজ করুক, ভালো কাজ করুক, এরা ছোট কাজ করুক, বড় কাজ করুক, মাঝারি কাজ করুক, যা কাজই করুক না কেন এরা কিন্তু নিজের ঢাকঢোল নিজেরা ভীষণভাবে পেটাতে পছন্দ করে, গর্বিত অনুভব করে সব ক্ষেত্রেই। এরা যেখানে এদের সুনাম খোঁজে এবং যে জায়গাতেই এদের খুব লোকজন এদেরকে নিয়ে খুব ভালো কথা বলে, সেখানেই কিন্তু এরা নিজেদেরকে বেশ একটা রাজার মতো জায়গায় অধিষ্ঠান করাতে চায়। তো এই হচ্ছে প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে। এরপরে হস্তা নক্ষত্রের দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা প্রচন্ড নৃত্য শিল্পের সাথে যুক্ত এমন কিছুকে ভালোবাসে। এরা নিজেরা নৃত্য শিল্পী হতে পারে বা নৃত্য শিল্পটা যে নাচের যে বিষয়টি তার উপর এদের একটা দারুণভাবে ইচ্ছা থাকে। এরা কিন্তু এগুলোকে ভীষণভাবে ভালোবাসে এবং এরা খুব আদেশ মনোভাবাপন্ন হয়। এরা ছোট ছোট কাজও কাউকে দিয়ে একটা করিয়ে নিতে ভীষণভাবে অভ্যস্ত হয় এবং যে কারণে আমরা দেখবেন বহু মানুষকে দেখি যে কোনো একটা ছোট কাজও বলে এটা একটু করে দিবি, ওটা একটু করে দেবেন, এটা একটু করে, এরকম আদেশ মনোভাব সম্পন্ন হয়। এরা খুব আদেশ প্রিয় হয়, আদেশ করতে ভীষণভাবে ভালোবাসে। তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেন তারা ভীষণভাবে ধূর্ত হয় এবং এরা শারীরিকভাবে খুব রুগ্ন হয়। এরা যেহেতু প্রচন্ড ধূর্ত হয় তাই এরা সবসময় চেষ্টা করে যে এদের কাজকর্ম জগৎটা বা এদের সারা জীবনের যে পেশা, সেই পেশাকে এরা একটু অন্যরকম ভাবে তৈরি করবে এবং এই অন্যরকম তৈরির ক্ষেত্রে কিন্তু ধরুন কোনো ভালো কোনো সংগঠন, কোনো ভালো কোনো কোম্পানিতে এরা কিন্তু এদের টাকা লগ্নি করে। এরা শেয়ারে টাকা বিশেষ করে খাটায় না, কিন্তু কোনো বড় কোম্পানিতে এদের একটা শেয়ার এরা কিনে রাখে যাতে সেখান থেকে মুনাফা আসে। এরা কোনো ভালো স্টোর বা এই জাতীয় যে বিজনেস হয় সেখানে এদের কিন্তু একটা ভালো রকমের অর্থলগ্নির একটা ইচ্ছা থাকে, প্রবৃত্তি থাকে এবং এরা এই কাজই করে, এই কাজই এরা এদের পেশা হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেছে নিতে পছন্দ করে। এবং চতুর্থ পদে যাদের জন্মগ্রহণ তারা কিন্তু ভীষণভাবে হাসি খুশি হয়, সবসময় আনন্দে থাকে, মজা করে, দুঃখ থাকলেও বুঝতে পারবেন না, ফার্স্ট্রেটেড হলেও তাদেরকে বুঝতে পারবেন না। তারা সবার মধ্যে হই 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 হুল্লোড় করে। আমরা দেখবেন বহু মানুষকে বলি যে ও যদি আসতো তাহলে জায়গাটাকে পুরো জমিয়ে রাখতো। এই ধরনের বেশিরভাগ মানুষই কিন্তু হস্তা নক্ষত্রের চতুর্থ পদে বা চতুর্থ চরণে জন্মগ্রহণ করে। এরা প্রচন্ড মাতৃপ্রিয় হয়, মাকে এরা ভীষণভাবে ভালোবাসে, স্নেহ করে। মায়ের সাথে এদের বন্ডিং হয় দারুণ একটা সুন্দর এবং এই বন্ডিং সারা জীবন থাকে। এরা ভীষণভাবে মায়ের প্রিয় হয় এবং এর সাথে সাথে এরা একটু লম্বা প্রকৃতির হয়, বরণে এরা একটু লম্বা প্রকৃতির হয়। এরপর আসুন চন্দ্রের শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন কেমন হবেন তাদের জীবন। চন্দ্রের শ্রবণা নক্ষত্র হলো এই নক্ষত্র মকর রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট এর অবস্থান। মকর রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট কিন্তু এই নক্ষত্রের অবস্থান। এই নক্ষত্রের দেবতা হরি। এখানে হরি কথার অর্থ কিন্তু যিনি হরণ করেন, অর্থাৎ যিনি সমস্ত কিছুকেই হরণ করেন, পাপ
দুঃখ, আনন্দ, ভালোবাসা সমস্ত কিছুকে যিনি হরণ করে আসেন তাকেই এই ক্ষেত্রে কিন্তু হরি বলে সম্বোধন করা হচ্ছে শাস্ত্রে। এই নক্ষত্রের যে বিশেষ প্রতীক সেটি কিন্তু এই নক্ষত্রের বিশেষ যে প্রতীক সেটা কিন্তু ওই হরির প্রতীক আর কি। যাই হোক, তো এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বিশ্বাস করা হয় শাস্ত্র মতে বা মাইথোলজি মতে দেবী সরস্বতী। যেহেতু দেবী সরস্বতীর এই নক্ষত্রে জন্ম, সেই কারণে এই নক্ষত্রের জাতক বা জাতিকা, এই নক্ষত্রের ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে শাস্ত্রানুরিক্ত হয়, শাস্ত্রের প্রতি দারুণ তাদের একটা ইচ্ছা থাকে, শাস্ত্রের প্রতি দারুণ তাদের জানার ইচ্ছা থাকে, প্রচন্ড পরিমাণে পাণ্ডিত্য থাকে, এরা প্রচন্ড শব্দবিদ হয়, ভাষাবিদ হয়, শিক্ষাগত যোগ্যতা এদের মারাত্মক সুন্দর হয়। যত ভালো ভালো শিক্ষক শিক্ষিকা দেখবেন তাদের বেশিরভাগটাই এই শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণকারী। এরা প্রচন্ড ধীর স্থির প্রকৃতির হয় এবং যশ প্রাপ্তি এদের জীবনে প্রচন্ড ঘটে। এদের যশ ভীষণভাবে ঘটে এদের কর্মের জন্যে, এদের ব্যবহারের জন্যে। প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে এই নক্ষত্রে তারা ভীষণভাবে বুদ্ধিমান হয়, তারা ভীষণভাবে মেধাযুক্ত মানুষ হয়, এদের মধ্যে মেধা খুব ভালো থাকে। এদের মেধাটা এত ভালো হয় না যে এরা যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি বিষয়কে খুব তাড়াতাড়ি নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসতে পারে। এদের এই মেধাটা এত ভালো হয় এবং এদের কিন্তু যৌন ইচ্ছা বা যৌন লালসা একেবারেই থাকে না, ঠিক বলা যায় না, থাকে কিন্তু তার প্রকাশ পায় না, বহিঃপ্রকাশ তার ঘটে না। যৌন লালসা বা যৌন তৃপ্তি এদের মধ্যে খুব একটা বিশেষ বহিঃপ্রকাশ পায় না, কিন্তু এমনও নয় যে এদের যৌন তার প্রতি কোনো রকমের কোনো অনীহা আছে, এমন ব্যাপারও কিন্তু এদের নয়। দ্বিতীয় চরণে যাদের শ্রবণা নক্ষত্রের দ্বিতীয় চরণে যাদের জন্ম হয় এরা বন্ধুহীন হয়, এদের খুব একটা বন্ধু বান্ধব হয় না, কারণ এরা প্রচন্ড পরিমাণে নিজেদের স্বার্থ নিয়ে চলতে ভালোবাসে, প্রচন্ড পরিমাণে এরা কৃপণ হয় এবং অন্যের ভালো না দেখতে পাওয়া এদের একটা মূল প্রধান বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারেন, যে এরা চট করে লোকের ভালো খুব একটা দেখতে পারে না বা লোকের ভালো এরা খুব একটা সহ্য করতে পারে না, রিসিভ করতে পারে না। তৃতীয় চরণে যাদের জন্ম হয় তারা প্রচন্ড পরিমাণে ধনী হয়, জ্ঞানী হয়, গুণী হয়। প্রকৃত অর্থে এদেরকে একভাবেই আইডেন্টিফাই করা যেতে পারে যে এরা প্রকৃত অর্থে ধনী, জ্ঞানী এবং গুণী প্রকৃতির মানুষ হয়, যে কারণে এরা দারুণভাবে যশ প্রাপ্তিতে এরা খুব দারুণ জায়গায় যায়, এদের খুব ভালো যশ প্রাপ্তি হয়। চতুর্থ চরণে যাদের জন্ম তারা দারুণভাবে অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে কিন্তু ধনী হয় এবং এই ধন সম্পত্তি তারা কিন্তু মানুষের মধ্যে বেলাতেও বিন্দুমাত্র কার্পণ্যতা করে না। এরা যেমন অনৈতিকভাবে টাকা পয়সা রোজগার করে, অনৈতিকভাবে সম্পদ সৃষ্টি করে বা তৈরি করে, এরা কিন্তু আবার মানুষকে সাহায্যের ক্ষেত্রেও সেই জিনিস কিন্তু খুব সুন্দরভাবে তাদেরকে কিন্তু দিয়েও দিতে পারে। তো এই গেল আজকে যে চন্দ্রের 3টি নক্ষত্র। আগামীতে থাকবে আপনাদের জন্য মঙ্গলের 3টি নক্ষত্র। তো ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।